আরাকানের জমি তাদের বলে দাবি করেছেন সশস্ত্র সংগঠন আরাকান স্যালভেশন আর্মি বা আরসার নেতা আতাউল্লাহ আবু জুনুনি। আদালতে হাজির হয়ে তিনি বলেন, ওই ভূখণ্ড রোহিঙ্গারাই পাবে। রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আবু জুনুনিকে সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা ও হত্যা চেষ্টার 2 মামলায় হাজির করা হয়। জুনুনির আইনজীবী জামিনের জন্য আবেদন করেন, তবে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আতাউল্লাহ আরও বলেন, ইউনূস সরকার ভালো। এদিকে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ থেকে দেয়া 8 লাখ রোহিঙ্গার তালিকার মধ্যে 1,80,000 জনকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। এই জনগোষ্ঠীকে জান্তা সরকার ফিরিয়ে নিতে রাজি হলেও সেখানে দেখা দিয়েছে নতুন বিপত্তি। মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তারা আরাকানের 17টি শহরের মধ্যে 14টি দখলে নিয়েছে, আর বাকি শহরগুলো দখলের জন্য মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। রাখাইনের যেসব এলাকায় রোহিঙ্গাদের বসতি, সেগুলো এখন আরাকান আর্মির দখলে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ কোনো সম্পর্ক বা আলোচনা করতে আগ্রহী নয়। বাংলাদেশ যে কোনো সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করতে চায়। মিয়ানমার জান্তা বাংলাদেশের সাথে প্রতারণা করছে বলে মনে করেন অনেক রোহিঙ্গা। আরসা মিয়ানমার জান্তার ঘনিষ্ঠ সংগঠন বলে মনে করেন অনেকেই, কারণ রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা দেখা দিলেই বড় ধরনের অপকর্ম করে এই সশস্ত্র সংগঠনটি। এর আগে আরসার হামলার প্রেক্ষিতে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন ও দেশ ছাড়া করে মিয়ানমার জান্তা। এছাড়া জনপ্রিয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার জন্য আরসাকেই সন্দেহ করে বিশ্লেষকরা। রোহিঙ্গাদের দেশে ফেরার চলমান আলোচনার মধ্যে আবারও আরাকান আর্মির সাথে সংঘর্ষে জড়িয়েছে এই দলটি। এ অবস্থায় আবারও জান্তার ঘনিষ্ঠ বলে আরসার প্রতি সন্দেহ আরও বাড়তে পারে বিশ্লেষকদের। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।